বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের বিলীন করতে হবে। তিনি বলেন, আমরা বলেছি এই ক্লিন বাংলাদেশ অপারেশন দুই একদিনের গ্রেপ্তার অভিযানের মতো হলে চলবে না। আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে সেই সন্ত্রাসীরা মাঝে মাঝে উকি দিচ্ছে। তাদের সবাইকে জেলখানার ভেতরে দেখতে চায়। ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুর বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সাজিস আলম বলেন, বাংলাদেশের কোথাও আমরা কোনো সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠবে। আমরা প্রয়োজনে ঢাকায় নামতে পারি, গাজীপুরে আসতে পারি, প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থান দেখেছি। এদেশের ছাত্র জনতা সঠিক বাংলাদেশ নির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে। ধৈর্যের একটা বাঁধ আছে। দেশের প্রশাসন থেকে শুরু করে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে, তাহলে এই বাংলাদেশের নতুন আরেকটি বিপ্লব আপনাদেরকে দেখতে হবে। তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলছি, গতকাল শুক্রবার রাতে আকম মোজাম্মেলের বাসায় হামলায় যে সন্ত্রাসীরা জড়িত ছিল তাদেরকে আজকের মধ্যে গ্রেপ্তার করতে হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে এখন পর্যন্ত 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকের মধ্যেই গ্রেপ্তার এবং সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকের মধ্যেই গ্রেপ্তার এবং সার্বিক বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবে। আমরা সেটির অপেক্ষায় আছি। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই। আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। আমরা এখানে অবস্থান করব। প্রশাসনের কাজ দেখব। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হচ্ছে, ওই সন্ত্রাসীরা যতক্ষণ পর্যন্ত না কারাগারে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে শহরের রাজবাড়ী সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবরোধ করে বিক্ষোভ করেছেন ওই সংগঠনের নেতা কর্মীরা। দুপুর 3:30টার দিকে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সেখানে যোগ দেন।